সিএ এর যে অ্যাকনলেজমেন্ট ফর্ম সেটা অনেকটা এরকম দেখতে হয়। এটাই একটা অ্যাকনলেজমেন্ট ফর্ম। আমি নামগুলো শুধু ব্লার করে দিয়েছি। এই যে ফর্ম, নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন as a citizen of India under section 6B of the Citizenships Act 1955। এখানে আপনার ছবি থাকবে, কবে অ্যাপ্লাই করছেন, ডেট, এখানে ফুল নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে ধরে নিন ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশ থেকে এসেছেন হিন্দু হিসেবে, এখানে নামটা লিখবেন, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, অকুপেশন অর্থাৎ পেশা আপনার কি ছিল বা এখন কি, কতদিন ধরে আছেন, কোথায় যদি আপনি চাকরি করে থাকেন কোথায় আপনাকে নিযুক্ত করা হয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হিন্দু, আপনি হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট না শিখ, এই জায়গাটা আপনাকে একদম লিখে দিতে হবে হিন্দু। আপনি ডেট অফ বার্থটা লিখে দিতে হবে এবং কোথায় জন্ম সেটা, মানে এখানে দেখুন বাংলাদেশে জন্ম, এটাও লিখে দিতে হবে। প্রেজেন্ট ন্যাশনালিটি বাংলাদেশি, সেটাও লিখতে হবে। জন্ম থেকে মানে আপনি জন্মেছেন কোন দেশে সেটাও লিখতে হবে বাংলাদেশ। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড, এবং তার পাশাপাশি স্ত্রীর নাম। এরকম 4টে পাতা থাকে, আমি সেই পাতাগুলো এক এক করে আপনাকে দেখাচ্ছি। বাবার নাম সেখানেও লিখতে হবে, বাবার বাড়ি কোথায় ছিল, বাংলাদেশের কোন জায়গায় ছিল, একদম ডিটেলে লিখতে হবে। মায়ের নামও বাংলাদেশের কোথায় ছিল, চট্টগ্রাম না ফেনী না ময়মনসিংহ, একদম ডিটেলে। এরপরে আপনি যে বাঙালি, কোন ভাষায় আপনার যথেষ্ট দক্ষতা আছে আপনি লিখে দেবেন বেঙ্গলি, ল্যাঙ্গুয়েজ স্পেসিফাইড আন্ডার 8 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যে কোনো একটা ভাষা। এবং তারপর এই যে পার্টগুলো এগুলো ফিল আপ করবেন, কত বছর ধরে আছেন, কোন জায়গায় আছেন, নর্থ 24 পরগনায় থাকলে নর্থ 24 পরগনা, 2013 থেকে 2025 ধরুন আছেন, মানে 11 বছর হয়ে গেছে আপনার, আপনি অটোমেটিক্যালি 11 বছর এই ভারতবর্ষে রয়েছেন। ন্যাচারালাইজেশন পদ্ধতিতে যদি পাসপোর্টের কোনো ডিটেল থাকে, পাসপোর্ট যদি পেয়ে থাকেন, অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষজন অনেক কাগজপত্র পেয়েছেন, এই সমস্ত কিছু করে সই করে এফিডেভিটে কার কার নাম থাকবে, মানে আপনাকে বলতে হবে যে ভারতীয় 2-3 জন আপনার হয়ে কথা বলছেন, আপনাকে বলছেন যে হ্যাঁ আমি একে চিনি, ওথ অফ অ্যালিজিয়েন্স এইটা আপনাকে নিতে হবে। এই পুরোটা করে একটা সই করতে হবে এবং তারপর আপনার এই আবেদন জমা হয়ে যাবে। ভারত সরকার দ্রুততার সাথে আপনাকে সিটিজেনশিপ দিয়ে দেবে।